So hi everyone, I hope you are doing good. This is Shubhrata and today I'm going to talk about how we can argue in English properly. আমরা কিভাবে ইংরেজিতে ঝগড়া করতে পারি। আজকের টপিক হচ্ছে আমরা ইংরেজিতে ঝগড়া করা শিখব কিছু সেন্টেন্সের মাধ্যমে। আমি তোমাদের সাথে কিছু সেন্টেন্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে তোমরা ইংরেজিতে যেগুলো তোমরা নেটিভ ল্যাঙ্গুয়েজে ঝগড়া করে থাকো, বেঙ্গলিতে ঝগড়া করে থাকো, তোমরা ইংরেজিতে সেগুলো সেন্টেন্স ইউজ করে ঝগড়া করতে পারবে। অর্থাৎ আমরা আজকে প্রপারভাবে যে সেন্টেন্সগুলো বলবো প্রপারভাবে আমরা ঝগড়া করা শিখব। তো আমার বন্ধু দীপঙ্কর, দেখতে পাচ্ছ দীপঙ্কর, তো ও কিছু আমাকে বলেছিল, যেটা হচ্ছে ও কিছু সেন্টেন্স আনবে বাড়ি থেকে লিখে, যেগুলো নাকি অর ট্রান্সলেশন লাগবে। মানে হচ্ছে ওই সেন্টেন্সগুলো ইউজ করে ও নাকি ঝগড়া করা শিখবে ইংরেজিতে। এটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই লিখে নিয়ে আসবি এবং আমাকে বলবি, আশা করি আমি তোকে ট্রান্সলেট করে দিতে পারবো। তো আজকে ও নিয়ে আসছে এবং ও হাতে পেজটা নিয়েও আছে, যে লিখে নিয়ে আসছে যে সেন্টেন্সগুলো। তো আমাকে ও এখন বলবে, আমি ওকে সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরাও আশা করি শিখতে পারবে এই ট্রান্সলেটগুলোর মাধ্যমে কিভাবে ইংরেজিতে প্রপারভাবে ঝগড়া করা যায়। আজকে আমরা ঝগড়া করা শিখবো। থ্যাংক ইউ। সো চলো শুরু করা যাক, দেখি সেন্টেন্সগুলো কি হয়। তো বলতে থাক দীপঙ্কর। তাহলে শুরু করি তাহলে সেন্টেন্সগুলো। ওকে। সীমা ছাড়িয়ে যেও না। সীমা ছাড়িয়ে যেও না, এটা হচ্ছে হবে ডোন্ট ক্রস ইয়োর লিমিট। তুমি সীমা ছাড়িয়ে যেও না। তো আমরা কিন্তু এটাকে আমরা এরকম বলতে পারি যে সীমা ছাড়িয়ে যেও না, আজকে থেকে আমরা বলবো ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ওকে, এরপর বলে গলা নামিয়ে কথা বলো। কিপ ইউর ভয়েস ডাউন। কিপ ইউর ভয়েস ডাউন, গলা নামিয়ে কথা বলো। এটা হচ্ছে ট্রান্সলেট কিপ ইউর ভয়েস ডাউন। আশা করি তোমরা শিখতে পেরেছো। এবং তারপরে বল চোখ নামিয়ে কথা বলো। কিপ ইউর আইজ ডাউন। নেক্সট। ওকে ওকে দেন তারপর বল আমার দিকে চোখ পাকিও না। ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি মানে আমার দিকে গরম দেখিও না বা আমার দিকে তোমার চোখ রাঙিও না, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, সো ডোন্ট শো ইউর টেম্পার টু মি, আমার দিকে তোমার চোখ রাঙিও না বা এরকম বোঝাচ্ছে। ওকে দেন তারপরে বল আমি তোমাকে পচা জলে চুবাবো। I will dip you into dirty water. I will dip you into dirty water মানে হচ্ছে আমি তোমাকে পচা জলে চুবাবো বা ডুবাবো, এরকম বোঝায়। তো তারপর বলে আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। ওকে, I will teach you a good lesson. I will teach you a good lesson. দেন তারপরে বল আশা করি আমি তোমাকে লাথি মেরে আমি তোমাকে লাথি দিয়ে এখান থেকে বের করে দেবো। ওকে, আমি তোমাকে লাঠি দিয়ে এখান থেকে বের করে দেবো। ওকে, I will kick you out from here মানে আমি তোমাকে লাঠি দিয়ে এখান থেকে বের করে দেবো। মানে ঘর থেকে বাড়ি করে দেওয়ার সময় বলতে পারি আমরা, এখান থেকে দূরে ফেলে দেওয়ার কথা বলতে পারি যে I will kick you out from here, আমি তোমাকে লাঠি দিয়ে এখান থেকে বের করে দেবো। আচ্ছা দেন তারপরে বল কত বড় শয়তান রে বাবা। কত বড় শয়তান রে বাবা। আচ্ছা, এগুলো সেন্টেন্স কোথায় পাচ্ছিস? আচ্ছা যাই হোক, হোয়াট এ ডেভিল মানে হচ্ছে কত বড় শয়তান রে বাবা। আচ্ছা তারপরে বল থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবে। আচ্ছা ওকে, আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ মানে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। অফ এখানে যে ইউজ করা হয়েছে, এখানে মানে ভেঙে ফেলা বা ফেলে দেওয়ার কিন্তু ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু অফটা ইউজ, ও ডাবল এফ। ওকে, আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ, আমি তোমার থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। আচ্ছা তারপরে বলো তোমাকে পিটিয়ে সোজা করে দেবো। আচ্ছা, I will flat you by beating. ওকে, মানে মেরে সোজা করে দেবো বা তক্তা করে দেবো বা তোমাকে মেরে সোজা করে দেবো, এরকম বোঝায় যে I will flat by beating. আচ্ছা তারপরে তোমাকে দেখে নেব। I will see you, এটা খুব সহজ। আচ্ছা, আঙুল নামিয়ে কথা বলো। আচ্ছা, keep your finger down. আচ্ছা তারপর ভাষা সংযত করে কথা বলো। ভাষার সঙ্গে টক উইথ কাউন্টিং বা এরকম বলতে পারি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এরকম বলতে পারি। ওকে, টক উইথ কাউন্টিং এটা খুব সহজ।
তারপরে বেশিবার বেরো না। বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, এরকম একটা কথা আছে। সো ডোন্ট গ্রো সোফার, ডোন্ট গ্রো সোফার এটা হবে, হ্যাঁ ডোন্ট গ্রো সোফার মানে বেশিবার বেরো না। আচ্ছা এটা ভালো না, বেশিবার ভালো না। সো তারপর তারপর বল। তুমি কি মনে করো আমি কি বোকা? আচ্ছা তুই বোকা না? আচ্ছা তুমি কি মনে করো আমি কি বোকা, আমি কি পাগল, এরকম। সো ডু ইউ থিঙ্ক আই এম ফুল, তুমি কি মনে করো আমি পাগল, বা ডু ইউ থিঙ্ক আই এম ম্যাড, আমি কি পাগল, এরকম। তারপর বল। পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো, কি করছে এগুলো, পাগল হয়ে গেছো আমরা কিন্তু এভাবে ইউজ করে থাকি। সো আমরা যদি বলে থাকি যে পাগল হয়ে গেছো, এটার ইংরেজি হবে হ্যাভ ইউ গন ম্যাড, হ্যাভ ইউ গন ম্যাড, এরকম। আচ্ছা তারপর বল। তুমি ভণ্ড। তুমি ভণ্ড, ইউ আর হিপোক্রেট, ইউ আর হিপোক্রেট। আর আমরা বলতে পারি তুমি ভণ্ডামি করছো, তুমি ভণ্ড একটা। আচ্ছা এটা আমরা বলতে পারি ইউ আর হিপোক্রেট। আচ্ছা তারপর বল। কে রে তুই? আমি সুব্রত। ট্রান্সলেট ও আচ্ছা ট্রান্সলেট করবো। আচ্ছা হু দ্য হেল আর ইউ ম্যান, হু দ্য হেল আর ইউ। আচ্ছা আশা করি তোর সেন্টেন্স শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ। ওর সেন্টেন্স পুরোপুরি যেগুলো লিখে আনছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তো আশা করি তোমরা শিখতে পেরেছো যে কিভাবে ইংরেজিতে সেই সেন্টেন্সগুলো ওই ইউজ করেছে বা মানে লিখে নিয়ে আসছে। আমরা যদি এই প্রত্যেকটা সেন্টেন্স শিখে ফেলি ইংরেজিতে, আমরা কিন্তু প্রপারভাবে ইংরেজিতে ঝগড়া করতে পারবো। সো আশা করি তোমরা এইগুলো নোট করে রাখবে এবং শিখে ফেলবে। আর থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ রিয়েলি এনজয় দিস ভিডিও। খুব যদি তোমরা পছন্দ করে থাকো এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই ইফ ইউ আর নিউ হেয়ার obviously don't forget to subscribe my channel, and see you later, see you tomorrow with a new video, with a new topic, with a new journey. We'll don't stop until we success, we'll don't stop until we capture English language, we'll capture one day English language until we success. Thank you so much. Tata dede. টাটা। Okay, thank you.